मैना जुबकेरा अब्बर मेरा अल्लाह पाक हमारा अपना तकदीर हमारा अपना नसीब हमारा अपना कपालटाके अनेक बड़ो करेছেন আল্লাহ পাক তিনি যদি মনে করতেন আমাকে আপনাকে মানুষ না বানিয়ে পায়খানার চেম্বারে ছোট ছোট পোকা হয় নোংরা পানিতে ডুবে যার জীবনটা অতিবাহিত হয় আমার আল্লাহ তিনি যদি মনে করতেন ওই পায়খানার চেম্বারে পোকা বানাতে পারতেন কি পারতেন না তিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত আমার আল্লাহ মনুষ্য জাতি করে সম্মানের জীবন দিয়েছেন ও বাবারা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা একদিকে যেমন মানুষ আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি অর্থাৎ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ ফেরেশতাদের থেকেও মানুষের সম্মান বেশি মানুষ দুনিয়া অনেক আছে সব মানুষ ইমানদার নয় আমার আল্লাহ যদি মনে করতেন কোন আদিবাসী দলিতের ঘরে কোন খ্রিস্টানের ঘরে বৌদ্ধ ধর্মাবলম্বীর ঘরে ইহুদি নাসারার ঘরে আমার আল্লাহ পাঠিয়ে দিতে পারতেন কি পারতেন না মানুষ সবাই ইমানদার সবাই নয় আমার আল্লাহ তেনার অফুরন্ত দয়া তেনার করুণা আমাকে আপনাকে শুধু মানুষ করেননি ঈমান নামক সম্পদ দিয়ে মুসলমান করে পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ দুনিয়ায় যত মুসলমান ছিলেন আজকে যত মুসলমান আছেন সব মুসলমান শ্রেষ্ঠ নবীর উম্মত নয় যুগ যুগ ধরে নবীরা এসেছেন ওই সমস্ত নবীর উম্মত উম্মতিরা তারাও ছিলেন ঈমানদার যারা নবীকে মেনে নিয়েছিলেন আমার আল্লাহ যদি মনে করতেন অন্য কোন নবীর উম্মতের দলভুক্ত করে পাঠাতে পারতেন কি পারতেন না একটু কোরআন শরীফ থেকে আয়াত তুলে ধরি কোরআনুল কারীমে একটি আয়াত আছে আল্লাহ পাক বললেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা এই আয়াতটা আল্লাহ পাক রূহের জগতের কথা পৃথিবীর মানুষকে মনে করিয়ে দিলেন রূহ জগৎকে আমার আপনার রূহ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের রূহ দুনিয়াতে যারা এসে চলে গেছে তাদের রূহ সব রূহগুলোকে আমার আল্লাহ সৃষ্টি করলেন আমাদের আগমনের সময় আগে পিছে হলো রূহের বয়স বেশি কম নয় রূহ জগৎ আল্লাহ জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম হে আমার রূহ জগৎ বলো বলো আমি কি তোমাদের রব নই সেদিন আমার আপনার রূহ বলেছিল ক্বালু বালা নিশ্চয়ই আপনি আমাদের রব অর্থাৎ রূহের বয়স যদি এক হয় আল্লাহ পাক হাজার বছর আগে অন্য কোন নবীর উম্মত করে আমাকে আপনাকে পাঠিয়ে দিতে পারতেন কি পারতেন না তেনার বড় দয়া তেনার বড় করুণা আমার আপনার রূহগুলোকে আলাদা করে বাছাই করে রেখেছিলেন আমার আল্লাহ রূহগুলোকে রেখে সিদ্ধান্ত নিয়েছিলেন এই সমস্ত রূহগুলো এখন দুনিয়ায় যাবে না সর্বশেষে আমার প্রিয় হাবিব দয়ার নবী মায়ার নবীকে যখন দুনিয়া আমি আল্লাহ পাঠাবো এই রূহগুলোকে আমার হাবিবের উম্মত করে পাঠাবো আমাদের প্রতি আল্লাহর দয়া বেশি না কম তাই জন্য আমরা মুসলমানের ঘরে এসেছি এটা আল্লাহর দয়া এটা আল্লাহ করুন বিশ্বাস করুন মুসলমানের ঘরে আসার পরে ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করার পরে আমরা মুসলমান হওয়ার পরেও ইসলাম ধর্মাবলম্বী হওয়ার পরেও আমরা যদি জাহান্নাম থেকে বাঁচার মতো উপযুক্ত জীবন তৈরি করতে না পারি এর থেকে বড় দুঃখের এর থেকে বড় আফসোসের এর থেকে বড় পরিতাপের মনুষ্য জাতির জীবন আর কিছু হতে পারে না যেমন আমরা বিভিন্ন শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোরআনের বর্ণনা থেকে যদি আমরা পর্যবেক্ষণ করি একটু আলোচনা করি বোঝা যাবে আল্লাহ আমাদের কপাল যে ক্যাটাগরি দিয়েছেন এটা শ্রেষ্ঠ তাই তো নাকি এই শ্রেষ্ঠত্বের পরিচয় পাওয়ার পরে যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে না পারি এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না তাহলে আমরা মুসলমান চলুন মুসলমান শব্দের একটু ব্যাখ্যা করব মুসলমান শব্দের ব্যাখ্যাটা দরকার আছে না কেন দরকার আছে একটু আয়াত তুলে ধরি ধাপে ধাপে আমি রেফারেন্স দিয়ে দলিল দিয়ে কথা বলবো তাতে মানুষের গ্রহণযোগ্যতাটা বাড়ে কারণ কোরআন দিয়ে ওয়াজ করলে মানুষের
মানুষের অন্তরে কোরআনের আলো পৌঁছালে আল্লাহ পাক তার কঠোর হৃদয়টাকেও আমার আল্লাহ নরম করে দেন। বলুন সুবহানাল্লাহ। এইজন্য কোরআনের কথা থেকে দামি কথা ভালো কথা আর কিছু মন গড়া কথা তো বলা উচিত নয়। এটা তো কোরআনের মাহফিল, তাই তো নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বানা মায়েরা, কোরআনুল কারীম খুলবেন। পুরো কোরআন শরীফের মধ্যে যেমন 30টা পারা আছে তেমনি 114টি সূরা আছে। 3 নাম্বার সূরার নাম হলো সূরা আল ইমরান, আয়াত নাম্বার 102। 4 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা শুরুতে পাবে আমার আল্লাহ পাক বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দী, মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার আল্লাহ যদি আদেশ হয় পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। এখন পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করা দরকার এটা জানা দরকার আছে না নেই? পরিপূর্ণ মুসলমান হতে গেলে মুসলমান শব্দের অর্থটা না জানলে পরিপূর্ণ মুসলমান হবো কি করে এটা জানা যাবে না। আচ্ছা, আপনাদের কি মনে হয় যারা এখানে সামনাসামনি বলি, এটা পর্যালোচনার মাহফিল, যারা এসেছেন সবাই কি মুসলমান শব্দের অর্থ বোঝে বলে মনে হয়? তাহলে এতদিন ধরে কি করলেন? একটা মানুষ জন্ম থেকে নিয়ে বুড়ো হয়ে গেল, মরে যাবার মতো হলো, ওই লোকটা মুসলমান শব্দের অর্থ বোঝে না, মানে জীবনে আমলের ঘাটতি থাকাটাই স্বাভাবিক না? লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি না পড়ি? আল্লাহ পাক ছাড়া আর কোন উপাস্য নাই। একমাত্র সৃষ্টিকর্তা, তামাম কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ, এটা আমরা জানি। তিনি আমাকে আপনাকে পাঠিয়েছেন, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি শুধু বললেই হয়ে যায়। অতএব তিনি পাঠিয়েছেন যেমন ডেকে নেবেন তেমন হিসাব দেওয়ার জন্য তার সামনে দাঁড়াতে হবে। তিনি তিল তিল করে হিসাব বুঝে নেবেন, তিনি জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন। অতএব সেই আল্লাহকে যখন আল্লাহ বলে মেনেছি, রব বলে স্বীকার করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া যে কোনো উপাস্য নাই, তার অর্থ হলো আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। কি করেছি? মুসলমান শব্দের অর্থ হলো স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। কি বললাম? স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। এর ব্যাখ্যা হলো আমরা যখন কলেমা পড়েছি যে আল্লাহ আপনাকে আল্লাহ বলে মেনেছি, মানে আমি আপনার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিলাম। আমি আমার ব্যক্তিগত মতে আর চলতে পারবো না, যা মন চায় তাই করতে পারবো না, যা মন চায় তাই খেতে পারবো না। আমি নিজেকে আপনাকে স্বীকার করলাম, তার অর্থ হলো আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, অঙ্গীকারবদ্ধ হলাম, নিজেকে আপনার কাছে আত্মসমর্পণ করে দিলাম, আজ থেকে আপনার কথা মতোই চলবো। কথা বলতে পারলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে শ্রেষ্ঠ নবীর কথা বলছিলাম আমি ভূমিকার মধ্যে, সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি মানে, সেই নবীকে আল্লাহ প্রেরিত রাসূল বলে মেনেছি মানে, সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে মানে, আমার চিন্তা চেতনা, আমার কথা, আমার বার্তা, আমার আচরণ, আমার লেবাস, আমার পোশাক, আমার ছাটকাট, আমার ব্যবসা জীবন, আমার খাওয়া, আমার ঘুম, আমার 24টা ঘন্টা, আমার মাথা চুল থেকে পায়ের তলা পর্যন্ত সেই নবীর আদর্শটাকে বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক না বেঠিক? অতএব এই কলেমা পড়েছি মানে আল্লাহ এবং রাসূলের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি। কি করেছি? জোর করে না, স্বইচ্ছায়। স্বইচ্ছায় না, এই স্বইচ্ছায় যিনি আল্লাহ এবং রাসূলের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, ওই আত্মসমর্পণকারীকে কি বলে? কি বলে? মুসলমান বলে। আচ্ছা, আমরা তো আত্মসমর্পণকে স্বীকার করেছি কিন্তু কর্মজীবনে বাস্তবায়ন করতে পারিনি। আল্লাহর কথাগুলো মেনে চলবো, এই আত্মসমর্পণ কিন্তু আল্লাহর কাছে করেছি এবং আমরা মেনে চলবো, চলতে হবে এটা জানি, চলতে পারি না এটা আমাদের কমজোরি, সেটা আমরা জানি। চলবো না বললে মুসলমানের ভিতরে আর থাকবে না, কারণ ও তো আত্মসমর্পণের বাইরে বেরিয়ে গেল। চলতে হয়, চলা দরকার, এটা আমরা জানি, চলতে পারছি না এটা গোনা বলে জানি, অনুতপ্ত হয় বলেই আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত আছি। আজকে যদি অন্য কোন ধর্মাবলম্বী সে সজ্ঞানে ইসলামকে বুঝে কলেমা পড়ে, সে আত্মসমর্পণ অঙ্গীকারবদ্ধ হয়, তাহলে ওই লোকটা মুসলমান হবে কি হবে না? মুসলমান হবে না? তাহলে উনিও মুসলমান, আমরাও মুসলমান। ওই পড়া পর্যন্ত মুসলমান, স্বীকার করা পর্যন্ত, আত্মসমর্পণ করে দেওয়া পর্যন্ত মুসলমান। এবার আল্লাহর হুকুমটা ওই 24টা ঘন্টা অতিবাহিত করতে হুকুমের মধ্যে থেকে, তবে হবে পরিপূর্ণ মুসলমান। আল্লাহ বলছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করা দরকার? আল্লাহ যা আদেশ নিষেধ আছে, কোনটা নেকি কোনটা গুনাহ, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা করতে হবে কোনটা ছাড়তে হবে, কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, এগুলো আমরা জানি কি জানি না? জানার পরে এগুলো মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। 3টে ধাপ। প্রথমে অন্তরে বিশ্বাস করা। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। কি বললাম?
ঈমান শব্দের অর্থ বিশ্বাস, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। ইসলামটাকে এটা আমি ব্যাখ্যা দেব, আর একটা আয়াত তুলে ধরে ইনশাআল্লাহ সহজে বোঝা যাবে, কারণ একটা আয়াত ধরে তুলে ধরলে সহজে বোঝা যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা বিশ্বাস করেছি বিশেষ কিছু শর্তের উপরে, 7টা জিনিস। আমানতু বিল্লাহি, ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে চোখে দেখলে তো বিশ্বাস করতে হবে। ওয়া রুসুলিহি, রাসূল এক বচন, আর রসুল হলো বহু বচন। রাসূল এটা এক বচন, অর্থাৎ একজন নবীকে বোঝায়। রসুলহি অর্থ হলো নবী রাসূল এসেছিলেন, ওই সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন। এই নবীদের উপর আমাদের বিশ্বাস আছে না? আছে না? এই বিশ্বাস করি নবীরা এসেছিলেন। আর রসুলহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে বিশ্বাস আছে না? আল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরে যেটা আছে ভালো মন্দ আল্লাহ থেকে বিশ্বাস আছে না? অশাররিহি, এই যে ভালো, শাররিহি অর্থ খারাপ, এই ভালো মন্দ আল্লাহ থেকে হয়, তাকদীরের বিশ্বাস করি। তারপরে ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে পুনরুত্থান। মরে গেলাম ফুরিয়ে গেল নয়। ভিন্ন ধর্মাবলম্বী তারা তাদের ধর্ম পালন করে, খেতে আমাদের আপত্তি নেই। কোন ধর্মকে ছোট করা ইসলাম আমাকে শেখায়নি। অনেকে পুনর্জন্মে বিশ্বাসী, যে মরণের পরে আবার তার কর্ম অনুযায়ী দুনিয়া কোন পশু পাখি জীবজন্তুর হয়ে আবার জন্মগ্রহণ করে ফিরে আসে, এই বিশ্বাস করে। কিন্তু আমরা ইসলাম ধর্মাবলম্বী, আমাদের পরজগতের বিশ্বাস। একটা আলামে আসবাব, এটা দুনিয়ার জগৎ, এরপরে আলামে বারজাখ, এটা কবরের জগৎ, এরপরে আলামে আখিরাত, এটা আখিরাতের জগৎ আছে না? অর্থাৎ আমাদের জীবন, দেহের মউত হয়, রূহের মউত হয় না। আখিরাত আছে না? এই আখিরাতকে বিশ্বাস করেছি, তাই জন্য আমরা মুসলমান, তাই জন্য আমরা মুসলমান। এই বিশ্বাস না দেখে বিশ্বাস করা শর্ত শারাতের উপরে, এই জন্য আমরা ঈমানদার বলি। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাসী। যারা বিশ্বাসী আল্লাহ তাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, অর্থাৎ যারা ঈমানদার, যারা বিশ্বাসী, তাদেরকে আল্লাহ কোরআন শরীফের ভাষায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যার আরবিতে ঈমানদার বলা হয়। ঈমান জিনিসটা আরবি শব্দ, এর থেকে আমরা বিশ্বাস শব্দটাকে আমরা বুঝি। কথা বুঝতে পারছেন? অতএব যা বিশ্বাস করেছি, যা স্বীকার করেছি, এই পর্যন্ত মুসলমান। আর পরিপূর্ণ মুসলমান হতে গেলে এগুলো আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। এটা বড় কথা, এই পয়েন্টটা বলে রাখুন, এগুলো আমল করতে হবে। চলো আরেকটা আয়াত তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীম থেকে আরেকটা আয়াত তুলে ধরি। কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা, ওই সূরাটার নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারা খুলে দেখবেন, আমার আল্লাহ 2 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার মিডল পয়েন্টে নিচে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এই বান্দা বান্দিরা, তোমরা যারা আমায় বিশ্বাস করেছো, তোমরা যারা নিজেকে ঈমানদার বলে মনে করো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত রূপে সে তোমাদের চরম দুশমন। আল্লাহ পাক কোরআন শরীফে এই আয়াত দ্বারা ঈমানদার দিগকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার আদেশ দিয়েছে না দেয় নাই? পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। কেন আল্লাহ বলেছেন? এই কেন কথার একটু ব্যাখ্যা দেব। ইসলামটা কি, এর একটু ব্যাখ্যা প্রয়োজন আছে না? চলুন ইসলামটাকে একটু ব্যাখ্যা দেই। ইসলাম হলো মানব জাতির জীবন বিধান, কিন্তু আমরা মুখস্থ করে রেখেছি ইসলাম মানে শান্তি, তাই না? কি জেনেছি ইসলাম মানে? ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি যদি হয়, এরও ব্যাখ্যা আছে, কিন্তু ইসলাম আসলে মানুষ জাতির জীবন বিধান। একটা হলো জীব আর একটা হলো জড়। পাথর এটা জড় পদার্থ, পাথরের টুকরা। একটা ঢেলা মাটি, এটা জড় পদার্থ। একে একটা জায়গায় ফেলে দেবেন, ওর কিছু করার ক্ষমতা আছে, চলার ক্ষমতা আছে। আমরা জীব শুধু নয়, শ্রেষ্ঠ জীব জগতের মধ্যে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ করেছেন। মানুষ, আল্লাহ আমাকে আপনাকে এমন বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, আমাদের চলতে হয়, বলতে হয়, বিবেক দিয়েছে না দেয়নি? খেতে হয়, খাওয়া দিয়েছে না দেয়নি? তারপরে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। একজন মানে স্মৃতিশক্তি মানুষের উপরে শরীয়ত নয়। একজন স্মৃতিশক্তিহীন, যার দুনিয়ায় বিবেক বুদ্ধি আল্লাহ কিছুই দেয়নি, এর উপরে শরীয়তের হুকুম
নেই। তাহলে বিবেক বুদ্ধিমান মানুষের উপরে শরিয়াত। তাহলে আমরা দুনিয়ার সৃষ্টির শ্রেষ্ঠ, আমাদের খেতে হয় বলে যা ইচ্ছা তাই খাবো না, বলতে হয় বলে যা ইচ্ছা তাই বলবো না, চলতে হয় বলে যেভাবে ইচ্ছা সেভাবে চলবো না, যদি ক্ষমতা আছে বলে যেখানে ইচ্ছা সেভাবে ব্যবহার করবো না। আল্লাহ বলছেন তুমি শ্রেষ্ঠের শ্রেষ্ঠ, তোমার জীবন যাপনটা কিভাবে হবে তার নিয়ম পদ্ধতি আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। মানুষ জাতির জীবন যাপনের নিয়ম পদ্ধতির নাম হলো যেটা আল্লাহ তৈরি করে দিয়েছেন। আর যখন মানুষ এই নিয়ম পদ্ধতি ভুলে যায়, যুগ যুগ ধরে নবীরা এসে আল্লাহ দেখিয়ে দেওয়া নিয়ম পদ্ধতিতে মানুষকে পরিচালনা করার জন্য সচেতন করেছেন, তাই তো নাকি? ইসলাম শুরু থেকে ছিল আর আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নিয়ম কানুন আমরা জানি কি জানি না? জানি তো কোনটা নেকি আর কোনটা গুনাহ। যেমন পরিপূর্ণ মুসলমান হতে গেলে অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকারটা যথেষ্ট নয়, একে আমল করতে হবে। ঠিক পরিপূর্ণ ইসলামের মধ্যে আসতে গেলে ইসলামের আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে। আর না চললে আমাদের জীবনে শান্তি আসতে পারে না। ঘরে অশান্তি, পাড়ায় অশান্তি, দেশে অশান্তি, যত রকম গ্রামে অশান্তি, যত রকম অশান্তি চিত্র আমাদের চোখে পড়ে। অশান্তিটা কেন হচ্ছে খুঁজে খুঁজে কোথা থেকে অশান্তির উৎপত্তি হচ্ছে, অশান্তির উৎপত্তির স্থল খুঁজবেন। প্রত্যেকটা অশান্তির উৎপত্তির স্থল হলো হিংসা, মিথ্যা, পরচর্চা, গীবত, যত রকম খারাপি। আল্লাহ যত রকম হারাম কাজ মানা করেছেন, যত রকম আদেশমূলক কাজ করেছেন, এগুলো না মানার কারণে অশান্তি হয়। অর্থাৎ ইসলাম না মানার কারণে অশান্তির উৎপত্তি হয়। কথা ঠিক না বেঠিক? ইসলাম না মানার কারণে। চলুন দুটো একটা বাস্তব উদাহরণ দিয়ে সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। আগে তো মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টাঙানো হতো, মশারি টাঙানো হতো না। এখন গুড নাইট মোটেন আছে, তখন কি ছিল? কারেন্টই ছিল না। তাহলে মশারি টাঙানো হলো মশার কামড় থেকে বাঁচার জন্য। এখন আমি মশারির ভিতরে ঢুকবো না, খানিকটা পার অংশ বা হাতের অংশ বাইরে বের করে দেবো। অতিরিক্ত মশা কামড়াবে না, ছেড়ে ছেড়ে দোষ কার? মশারির না মশা? একটু হ্যাঁ দেন। মশারি, আমি মশারির ভিতরে পুরো ঢুকবো না, আমার হাত আর পা কিছুটা বাইরে রেখে দেবো। মশা যে কামড়াচ্ছে, দোষটা মশারির না মশা? কার দোষ? আমার দোষ, আমি পরিপূর্ণ আসিনি। আমাদের ইসলাম মানার অবস্থা ঠিক খানিকটা ভিতরে খানিকটা বাইরে। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ এসো, তাহলে তুমি নিরাপদে থাকবে। দুনিয়া তোমার জীবনটাও নিরাপদ। তোমার জীবন ইসলামিক জীবন ব্যবস্থার মতো এত উত্তম জীবন ব্যবস্থা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কিছু হতে পারে না। আল্লাহ এই জন্য কোরআন শরীফ অপরাধে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার মনোনীত যেটা ধর্ম ওটাই হলো ইসলাম। ইসলামকে মেনে চললে শান্তি, দুনিয়ায় কবরে আখিরাতে শান্তি, নচেত শান্তি নয়। আরেকটা উদাহরণ দিই, ইসলাম মানার আমাদের অবস্থান বোঝাচ্ছি। আল্লাহ কেন বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে আসো, এটা একটু পর্যবেক্ষণ। মাঝে মাঝে ওয়েদারে নিম্নচাপ হয়, ঘিসঘিসে বৃষ্টি লেগে থাকে না? বৃষ্টির মাত্রা এমন ছাতা ছাড়াও ভিজে যাবে, ছাতা থাকলে ভেজার কথা খুব অতিরিক্ত নয়, তবে ছাতা না নিয়ে গেলে ভিজে যাবে। বাড়িতে যা বাজার ছিল বাজার শেষ, মা ছেলেটাকে ডেকে বললো বাবু বাজার করে আনো, তারপর রান্না হবে। এখন ছাতা দিল, টাকা দিল, থলে দিল, ছাতা খাটিয়ে বেরিয়ে যাচ্ছে, মা দেখতে পাচ্ছে। কিছুটা গিয়ে ছেলে চেঁচিয়ে ডাকছে মা আমি ভিজে যাচ্ছি। মা ভাবলো ছাতা দিলাম, পানি মোটামুটি যা হচ্ছে ভেজার কথা না ছাতা থাকলে। ও এত জোরে চেঁচাচ্ছে ভিজে যাচ্ছে মানে কি? মা দরজা খুলে দেখলো ছাতা খাটিয়ে কাট করে অন্যদিকে ধরে রেখেছে। ও যে ভিজে যাচ্ছে ছাতার দোষ না বৃষ্টির দোষ? ছাতা ধরা আমাদের ইসলাম মানার অবস্থায় ছাতা ধরার মতো। সুদ হারাম জানি, ওর থেকে জীবনকে আলাদা করতে পারি না। ঘুষ হারাম জানি, ওর থেকে জীবনকে আলাদা করতে পারি না। পর্দা ফরজ জানি, আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি না। চিটিংবাজি, ধোঁকাবাজি, ফেরেববাজি, গুনাহ জানি, সেই সমস্ত কাজ থেকে জীবন পবিত্র করতে পারছি না। সম্মানিত ভাইরা, হারাম হালাল বেঁচে চলতে হবে। মদ গাঁজা হারাম জানি, ওর থেকে জীবন পবিত্র করতে পারছি না। অর্থাৎ কেন পারছি না, এটা একটা বড় প্রশ্ন, তাই তো নাকি? তাহলে এই বিপদে পড়লে কে বাঁচাও? ওই ছেলেটার মতো অবস্থা, মা আমি ভিজে যাচ্ছি। তো ভেজার কথা নয়, ও তো আল্লাহর আয়াতে থাকার কথা। মুমিন বান্দা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন বান্দা তোমরা মুমিন হয়ে যাও, অর্থাৎ প্রকৃত দ্বীনের অনুসারী হয়ে যাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার কোন শক্তি তোমাদের ক্ষতি, অপমান, অপদস্থ করতে পারবে না। তাহলে ছাতা ধরার মতো অবস্থা হলে পানিতে জীবন রক্ষা করা হবে না। আর অর্ধেকটা বাইরে অর্ধেকটা ভিতরে থাকলেও আমরা মশার কামড় থেকে যেটা উদ্দেশ্য বাঁচতে পারবো না। তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ আসা দরকার আছে না? এখানে একটা ভাইটাল পয়েন্ট আলোচনা করব। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি?
কষ্ট হচ্ছে বুঝতে পারছেন তো মোটামুটি। আমি চাইলে একটা লম্বা ঘটনা তখন ধরে ধরে টেনে নিয়ে যেতে পারতাম, কিন্তু এই ঘটনা দিয়ে কালকে মনে হবে হুজুর হেভি ওয়াজ করেছে, গলাটাও ভালো ছিল, কিন্তু কি বুঝলাম আর কি শুনলাম কি হিসাব মেলাতে পারবো না। ওইটা একটা জায়গা দুঃখের জায়গা থেকে যাবে। কথা কি রাগ করছেন নাকি? বুঝতে পারছেন তো? চলুন আমি এখানে একটা ভাইটাল পয়েন্ট আসবো। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবী দিবস এই জলসার কমিটি সাহেবানগণ 7 নম্বর কুমড়োখালী গ্রামবাসী বিন্দু নারে তাকবীর। আলোচনা এই পর্যন্ত মোটামুটি বুঝতে পেরেছেন। চলুন আমি এখানে একটা ভাইটাল পয়েন্ট তুলে ধরি। তাহলে আমাদের জীবনে একটা সমস্যার একটা সমাধান, একটা রোগ এটা সমস্যা, আর সুস্থতা সমাধান। একজন ডক্টরের কাছে গেলে একজন রোগী অসুস্থ মানুষ, ডক্টরের কাজ হলো শুধু রোগ বর্ণনা করা না, তার রোগ অনুযায়ী ঔষধ দেওয়া। আমার শরীরে অসুবিধা হচ্ছে, ডক্টরের কাছে গেলাম, ডক্টর বলল তুমি অসুস্থ, তোমার পেটের মধ্যে কিছু একটা হয়েছে। আর আমি তো বুঝতে পারছি পেটের মধ্যে কিছু একটা হয়েছে, ওটা তো সমাধান দরকার। কি দরকার? সমাধান দরকার। তাহলে আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা কি? আমরা যা জানি সেটা আমল করতে, এটা বড় সমস্যা। যা জানি সেটা আমল করতে পারছি না। এই সমস্যা যদি হয়, ইসলাম যদি জীবন ব্যবস্থা হয়, আল্লাহ যদি জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম নামক জিনিসকে দেন, এর উপযুক্ত সহজ সরল সমাধান ইসলামের মধ্যে আছে না? এক আমরা সেই সমাধান খুঁজতে যাচ্ছি না, আর যাদের কাছে যাচ্ছি খোঁজার জন্য সে উপযুক্ত সন্ধান দিতে পারছে না। নিশ্চয় আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করব, এই আলোচনা দরকার আছে না? আচ্ছা, এখানে সমাধানের কেন হয় না, হবে কিভাবে, এই পর্যালোচনার মাধ্যম থেকে শেষ করব ইনশাআল্লাহ। এখানে যারা নামাজ পড়ে না, আমি যদি তাদের খুব কড়া ভাষায় বলি, কাল থেকে সবাই নামাজি হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ মনে করে একটা জলসা দেবো, ভালো বিরিয়ানি চাল দিয়ে তুলে ধরি। এখানে মূল কথা আমরা আমল করতে কেন পারছি না, কেন কথার উত্তরগুলো খুঁজবো দরকার আছে না? একটা মানুষকে একটা কাজ দিলেন, ও বললো আমি পারছি না, তো কেন পারবে না সেটাকে খোঁজ নিতে হবে। ও কেন পারবে না ওটা আগে বোঝাতে হবে, তাহলে ওর জন্য সমাধান সহজ হবে। চলুন কোরআন শরীফ থেকে আয়াত তুলে ধরি, ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বানা মায়েরা, কোরআনুল কারীম খুলবেন। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ বান্দা বান্দির উপরে ইসলামিক জীবন ব্যবস্থা করছি না কেন, আর একটু গভীর আলোচনা দরকার আছে না নেই? আল্লাহর কোরআন কিন্তু স্পষ্ট। আল্লাহ বলছেন তোমরা পারবে না, আর আমি চাপিয়ে দিয়েছি ইসলামের মধ্যে এরকম হুকুম একটাও নেই। আসলে আমরা নির্বোধ, বুঝি না। ইসলামের ভিতরে যা আদেশ আর নিষেধ আছে সবটা মানুষ জাতির কল্যাণের জন্য। বলুন সুবহানাল্লাহ। যত রকম খারাপই আছে দেশে, এখন প্রায় বাড়ি কি মোটরসাইকেল, প্রায় বাড়িতে মোটরসাইকেল। এখন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, তার জীবনের স্বপ্ন ছিল, আশা জাগলো যে আমি যত কষ্ট করে একটা মোটরসাইকেল কিনবো। 5 বছর ধরে টাকা জমিয়ে 1 লাখ টাকা দিয়ে, এখন এভারেজ 4 হুইলার যে 4 চাকা গাড়িগুলো, ডিজেল এর জায়গায় পেট্রোল ঢুকে যায়, পেট্রোল জায়গায় ডিজেল পাম্প ওয়ালারা ভুল করে দিয়ে দেয়। এগুলো অনেক ঘটনা ঘটেছে। তারপরেও গাড়িটা যদি কোনো পার্টস খারাপ হয়ে যায়, ওই পার্টসটা পুনরায় মিল করা সম্ভব না? সম্ভব। খারাপ হয়ে গেলে মেলানো সম্ভব, কিন্তু আল্লাহ আমাদের শরীরকে চেনা যায়। তাহলে মোটরসাইকেলের গুরুত্ব বুঝলাম, নিজের শরীরের গুরুত্ব বুঝলাম না, আল্লাহর ভালোবাসার দামটুকু আমরা বুঝলাম না। যার গায় তার গুণ গায় না, তাকে কি বলে? নিমো খারাম বলে না? আজকে কি মানুষ আজকে নিমো খারাম হয়ে গেছে, আল্লাহ খায় আর আল্লাহর হুকুমগুলো আমাদের জিন্দেগির জন্য মনে হয় আমার জীবনটা পরিবর্তন দরকার। একটা মানুষ বেনামাজি, কখনো না কখনো তার মনে পড়ে আমার নামাজটা পড়া দরকার। একটা মানুষ সুদের মধ্যে লিপ্ত, কখনো না কখনো তার মনে উপরে আমার মতো গুনাহগার আর কেউ নেই। ওই মানুষটা যদি মনে করে আমার গুনাহ এত বেশি, আল্লাহর আসমান আর জমিনের মাঝায় যতটা খালি জায়গা, তার থেকে আমার গুনার পরিমাণ বেশি। আমার যদি হয় ওরে আমার বান্দা বান্দি পবিত্র জীবন দিয়ে এসো। আল্লাহ কত জায়গায় কোরআনে বলেছে কিভাবে পবিত্র হবে। আমার আল্লাহ বলে, বান্দা নিরাশ হয়ে যাস না, মন খারাপ করিস না, তোর রব এত নিষ্ঠুর নয়, তোর আল্লাহ তো নিষ্ঠুর নয়। আমার রহমত থেকে নিরাশ করতে পারে। তোর জীবনের গুনাহ যত বেশি হবে, তোর দুই ফোঁটা চোখে
চোখের পানি আমি আল্লাহ তো পছন্দ করি তোর तमाम জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ রহমতের কোলে মানতে পারছি না কেন এটা বড় প্রশ্ন আসুন আমি একটু পর্যালোচনা করি একটা কাজ মানুষ কেন করে না এটাই তো প্রশ্ন নাকি আপনি আমাকে একটা কাজ বললেন আমি কেন করছি না এই কেনটা কিন্তু ভাবতে হবে একটা কাজ মানুষ করে না তার দুটো কারণ কটা কারণ দুটো কারণ আমি দলিল দেব একটু বাস্তব একটু করি তারপরে ওই 20 বছরের ছেলেটা 3 কিলো আলু থলে হাতে নিয়ে বলবে আব্বা আমি বাড়ি নিয়ে যেতে পারবো না আব্বা কি বুঝবে কি বুঝবে সত্যি পারবে না বদমাশি সত্যি পারবে না বদমাশি বদমাশি না তো সন্দেহের অবকাশ আছে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা কাজ করার পরে এভারেজ 500 টাকা রোজ কত টাকা রাজমিস্ত্রি করেন জোগাড়ে করেন চাষের কাজ করেন টানা রোদে বর্ষায় ঠান্ডায় আবার যারা নাইট ডিউটি করে ঘুম নষ্ট করে তাদেরও কষ্ট বেশি না কম তাহলে 8 ঘন্টা কাজ করার পরে কত টাকা 500 টাকা 5 ওয়াক্ত মানের মধ্যে ডুবে আছি না নেই আরেকটু ক্লিয়ার করি যেমন আমাদেরকে নামাজ পড়তে হবে আহাল পরিবার বর্গকে বাঁচানোর দায়িত্ব আছে না নেই আমরা আমাদের বাচ্চাদের নামটা শেখালাম কি করে মারপেট থেকে তো শিখিনি আমরা আমাদের বাচ্চাদের ইংরেজি শেখালাম কি করে মারপেট থেকে তো শিখিনি হাট্টি মাটি মুখস্থ হলো কি করে এই বাচ্চা খাদ্য তুলে দেওয়ার জন্য বিবি বাচ্চার সুখ শান্তির দিকে তাকিয়ে বাবা মা সুখ শান্তির দিকে তাকিয়ে আপনি 8 ঘন্টা কাজ করতে যদি পারেন 10 মিনিট ইমামের কাছে কেন বসতে পারেন আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন কোথাও যেতে হবে না 24 ঘন্টার মধ্যে সময় ইমামের কাছে সহবতে সময় দেন ইনশাআল্লাহ দিনে 10 মিনিট করে সময় দেন এক বছর পর আপনার জীবনে বহু ইসলামের ঘাটতি পূরণ হবে কি হবে না আর আমরা যদি না এরকম জলসা 365 দিন দিয়ে 50,000 টাকা দিয়ে বক্তা এনে সবথেকে দামি চালের বিরিয়ানি দিয়ে বাপ যদি বাড়ি না থাকে দাদু ওই ছেলে পুলেগুলোর পোতাগুলোকে হাত ধরে মসজিদে নিয়ে যাবে কি যাবে না তো হ্যাঁ গো দেন নিয়ে যাবে একটা ছোট বাচ্চাকে প্যাম্পাস পরে বলবে এটা আমার মেজে ছেলের ছেলে এটা আমার বড় ছেলের ছেলে সেদিন দাদু ঘরে যে কটা নাতি পোতা আছে একটাকে পূজা করে সঙ্গে আপনার আড্ডাখানা মোবাইলে গেম খেলা করতে সঙ্গে আপনার আড্ডাখানা চায়ের দোকানে যারা 24 ঘন্টা মানুষের হক নষ্ট করে আপনার আড্ডাখানা মদের আসরে আপনার জীবন ইসলামের আলো আসবে কি করে আপনি 10 মিনিট ইমামের কাছে সময় দেন বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলি আল্লাহ দয়াময় বদমাশি না ক্ষমতা কুলাবে না পারবো না আল্লাহ চাপিয়ে দিয়েছে এরকম হুকুম একটাও নেই আল্লাহর কোরআন বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমি বান্দাকে চাপিয়ে দেইনি যেটা পারবে না ওরকম হুকুম ইসলামে মানার পরে আমরা পারছি না পারবো না বলে না বদমাশি চলো এখানে ঈমানি দুর্বলতা কি ওদের ঈমান নেই আমাদের ঈমান আছে ঈমানি দুর্বলতার কারণে আমরা যা জানি সেগুলো আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে যত পেরেশানিতে থাকেন বেশি বেশি দরুদ শরীফ পড়লে এই দরুদ শরীফের ফজিলতে আল্লাহ আপনার জীবনের সব পেরেশানি মুক্ত করে দেবে বলে বলুন না সুবহানাল্লাহ কিন্তু আফসোস কি জানেন আমরা এক মাসে একবারও দরুদ শরীফ পড়িনি এক সপ্তাহে একবারও জবান থেকে আল্লাহ বলিনি এক সপ্তাহে একবারও জান্নাত সে বারকার মদিনে মে है अल्लाहुम्मा सल्ली अला इन मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলে সাইয়্যিদিনা ও ভাইজানেরা সোনার অর্থের গরম দেখাতো আমি আল্লাহর হুকুমগুলোকে তারা কোনো তাওয়াক্কা করত না মন মর্জি জীবন যাপন করত দুনিয়ায় ক্ষমতার বলে বুক ফুলিয়ে বেড়াতো এই সমস্ত যারা আমি আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন আমি আল্লাহ ওটাই পেশ করেছি ওয়ালা ইয়াসলিমু রাব্বিকা আহাদা তোমার রব কারোর উপরে জুলুম করেন না ও ভাইরা বাবাজিরা যা করেছি যা করছি যা করব এই পর্যন্ত শেষ নয় দিয়ে যদি সিসি ক্যামেরা আবিষ্কার করে যদি মানুষের কথাবার্তা মানুষের চালচলন যদি ভিডিও আকারে রেকর্ড করতে পারে আমার আল্লাহ কি বান্দা বান্দি নামায় আমল রেকর্ড করতে পারেন না এই দুনিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয় মনে করে এটা আমার জীবনের সফলতা
সন্তানের জন্য যদি 50 বিঘে জমি কেউ কিনতে পারে, মরে যাবার আগে বার্ধক্য জীবনে পৌঁছে ওই মানুষটা মনে করে দুনিয়ার চাকরি, দুনিয়ার সম্পদ এটা মনুষ্য জাতির জীবনের আসল সফলতা নয়। একটা মনুষ্য জাতির জীবনের আসল সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য উপযুক্ত ধনী হলে, সম্পদ হলে, চাকরি হলে, এগুলোকে আমরা সফলতা মনে করছি কি করি? অবশ্যই আপনার চাকরি দেখে, আপনার পদ দেখে, আপনার অর্থ দেখে আমার হিংসা হয় না। কেন হিংসা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি অর্থের বিরোধী ছিলেন না। তিনি নিজে আমার একটা বাড়ির পাশে গরিব এতিম বাচ্চা আছে, আমি নিজের বাচ্চার লেখাপড়া শেখার পয়সা জোগাড় করতে পারি না, অসুস্থ, আমি গরিব মানুষ, তাকে সাহায্য করতে পারবো? তাহলে আমার বাড়ির পাশে একজন ব্যবসায়ী থাকলে, চাকরিজীবী থাকলে, ধনী থাকলে ওই মানুষটা ওকে সাহায্য করতে পারবে কি পারবে না? পারবেন? তাকে বুঝতে পারছেন? কিন্তু আমাদের জীবনের সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্কে ঘাটতি পড়েছে না পড়েনি? পড়েছে না? যদি যারা বলছেন যে আমাদের মাল সম্পদ, চাকরি, অর্থ, ডিগ্রি এটা সফলতা, একটু এটা খোলাসা করে দেওয়া দরকার আছে না? আছে না? চলো একটু ক্লিয়ার করে দিই, দৃষ্টান্ত তুলে ধরি। সকলে ছিল না বলে নাই, কিন্তু এত ক্ষমতা, এত প্রতিপত্তি, এত রাজত্ব, নিজেকে এত ক্ষমতাশীল মনে করা মানুষ, ওই মানুষটার জীবনের সঙ্গে আল্লাহর সম্পর্ক তৈরি হয়নি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেয়নি। সেই জামানায় আল্লাহ থাকে সীমা অতিক্রম করলো, আল্লাহ বলে বান্দা তুই আমার সঙ্গে যুদ্ধ করবে বলেছিস, আমার একটা খোড়া মশার ভাত তুই সহ্য করতে? আল্লাহ একটু লাঞ্ছিত করেছে যে তুই যে আমার সঙ্গে যুদ্ধ করবি বলেছি, আরো দাদা বাদশা জালেম ছিল, তোর সীমা লঙ্ঘনটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে, তবে তোর মউতটা দেবে একটু বেইজ্জতির সঙ্গে। কেমন কালো, একেবারে কুৎসিত কালো, যার ব্যক্তিগত ভাবে 100 জমি ছিল না। আমার আপনার কাছে পকেটে যদি 100 টাকার একটা নোট থাকে, কখনো মনে হয় এটা আমার সুন্দর ছিল না? আর জীবনের সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্ক এত গভীর তৈরি হয়েছিল, তিনি জমিন থেকে হাঁটতেন আর তানার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের আরশে আজিমে শোনা যেত। কাছে বসতা স্বীকার না করে, আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ না করে, ওই সার্টিফিকেট, পিএইচডি ডিগ্রিটা নিয়ে কবরে গিয়ে হাসরে গিয়ে লাভবান হতে পারবে? যাই করি জীবনের সম্পর্ক কি দরকার? আল্লাহর বান্দা, নবী, উম্মত, এই সম্পর্ক যখন ঘাটতি হবে, আল্লাহর হুকুমগুলো আমাদের কাছে মানাটা কঠিন হয়ে যাবে। ইসলামের মধ্যে আমাদের জীবনের সঙ্গে সম্পর্ক হয়ে উঠুক আল্লাহ রাসূলের। আমাদের চিন্তা চেতনা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের ঘুম, আমাদের 24টা ঘন্টা আল্লাহ এবং রাসূলের মহব্বতে অতিবাহিত করব ইনশাআল্লাহ। দরকার আছে না? আছে না? চলুন ঈমান কি জিনিস করব না, তার জীবনে হয়তো তালপাতার ছাউনির নিচে বসবাস করে, হয়তো 50 টাকার পলেস্টারের একটা গেঞ্জি পরে, ওই মানুষটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, এমন মানুষ অভাবে দিন পার করে, আল্লাহ রাসূল একটা ব্যাগের মধ্যে এই ব্যাগটা হাতে নিয়ে চেনচেনে দেখলেন কয়েক লক্ষ টাকা হবে। এ যদি মনে করত কাজ আমার রাসূলের 63 বছরের জীবনে করিনি, যে কাজ করলে আল্লাহর কাছে আসামি হিসেবে বিচারের দিনে বুঝে দিতে হবে, এটা আমার দ্বারা সম্ভব নয়, পসিবল নয়, সঙ্গে সঙ্গে বলল ভাই এই টাকা তো আমি নেব না, এটা আপনার টাকা, বেশি এসে নিয়ে না। আল্লাহ আমার জীবন যাপনে কতটা সন্তুষ্ট হয়েছে। আসলে এই সম্পর্ক করতে গেলে আল্লাহ আমাকে 5 বার ডাকছেন, কবার? দিনে হাইয়া আলাস সালাহ করবেন। এই গরমে মানুষ ঘর থেকে বেরোতে পারে না, আর এই মোটা বরকা পরে ছোটাল শরীরটা ঢেকে আপনি যে যাচ্ছেন, আপনার কষ্ট হয় না? ওই মাটা বলবে কষ্ট হলে কি করবে, এটা তো আল্লাহর হুকুম। ওই যে আল্লাহর হুকুম, ওই কষ্টের ভিতর থেকে মানতে পারছি, এর জন্য মনে একটা শান্তি আসে। কি আসে? ওই শান্তিটা 5 লক্ষ টাকা দিয়ে বাজারে কিনতে পাওয়া। মহিলা পুরুষ 50-50, সাজসজ্জা করে, অঙ্গভঙ্গি, শরীরের চেহারা অর্ধনগ্ন হয়ে একেবারে শরীরটাকে খোলামেলা রেখেছে। আমার সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ করব। ঠান্ডা ঠকঠক করে কাঁপছে, ঠান্ডায় বাঁচার জন্য মানুষ সোয়েটার পরে, দামি মোটা পোশাক পরে, ঠান্ডার সময় সারা রাত শরীর খুলে ঘুরছে। গরমে একটা মা যদি বরকা পড়তে পারে, ঠান্ডা মা আরেকটা মা শরীর ঢাকতে পারবে না, হতে পারে? তাহলে ওর জীবনে আল্লাহ রাসূল অসন্তুষ্ট হতে ওর যায় আসে না। এর জীবনের সবথেকে বড় সম্পর্ক আল্লাহ রাসূল। যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, ওই কাজ আমি করতে পারবো না। তাহলে আমাদের জীবনের ঘাটতি কোথায়? ঈমানে ঘাটতি কোথায়? আমাদের এই মেজাজ হয়ে গেছে, গাড়িটা সফলতা, বাড়ির সফলতা, ব্যবসা সফলতা, চাকরি সফলতা, পদ সফলতা, নেতৃত্ব সফলতা, জমি সফলতা, টাকা সফলতা, আল্লাহ রাসূলের সম্পর্ক সফলতা, এটা আমরা ভুলে গেছি।
কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদের জীবনের পরিবর্তনটা হচ্ছে না। আমরা আসল রাস্তা ভুলে অন্য রাস্তায় চললে রাস্তা আমাকে আপনাকে ঠিক করতে হবে। আজকে কুমড়োখালি এসেছি, আমার বাড়ি থেকে 18-20 মিনিট বেশি সময় লাগে, রাস্তা ভালো। আচ্ছা বলুন, এইখানে আসতে গেলে যদি রাস্তা ঠিক না করতাম 18-20 ঘন্টায় কুমড়োখালি পৌঁছাতে পারতাম? রাস্তা সব দিকে যেদিকে সেদিকে যাবো, চলবে না। তাহলে আমাকে পরিবর্তনের রাস্তায় কি করতে হবে? আসতে হবে। চলুন, ঈমান কি জিনিস? সাহাবাদের ঈমান শ্রেষ্ঠ ঈমান। পৃথিবীতে সবথেকে নিখুঁত খাঁটি ঈমানদার ছিলেন, 1 নম্বর কোয়ালিটির ঈমানদার ছিলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর নবী আলাইহিস সালাম গণেরা। আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, আমরা জানি নবীদের ভুল হয় না। নবীদের ভুল, নবীরা গুনাহ থেকে পাক। কারণ নবীদের সঙ্গে আল্লাহর সম্পর্কের একটা স্পেশালিটি ছিল। নবীদের সঙ্গে আল্লাহর সম্পর্ক হয়েছে কখনো ডাইরেক্ট, কখনো জিবরাইল আমিন আলাইহিস সালাম মারফত হিসাবে। যে সম্পর্ক আল্লাহর সঙ্গে রাসূলদের হয়, সেই সম্পর্ক সাধারণ মানুষের সঙ্গে আল্লাহর নেই। তাদের ঈমান একটা আলাদা ক্যাটাগরি, আলাদা পর্যায়ে। যারা প্রকৃত নবীর অনুসারী হয়েছে তাদের ঈমান আরেকটা পর্যায়ে। সাহাবাদের ঈমান আর আমাদের ঈমান এক নয়, নবীদের ঈমান আর সাহাবাদের ঈমান এক নয়। চলুন সাহাবাদের ঈমান দিয়ে একটা দৃষ্টান্ত দেই। সময় তো হয়ে আসছে, আলোচনা বুঝতে পারছেন তো নাকি? একটা দৃষ্টান্ত দেই। কারণ নবী বলেছেন নিজে, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতু বিহিতাদাইতু। আমার একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবাকে দেখলে, কোন একজন সাহাবার জীবন আদর্শ দেখলে হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান কি জিনিস, ঈমানি শক্তি কি জিনিস, এটা আমাদের জানা দরকার আছে। ভালো করে মগজে ঢুকিয়ে নেন। একটা মানুষ জীবনে যা কিছু অর্জন করে, সবথেকে অর্জনকৃত দামি জিনিস হলো ঈমানি পাওয়ার। কি পাওয়ার? আপনারা কুমড়োখালীর মানুষ, আমি সাগদার মানুষ, আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মহব্বতের মানুষ আমরা। তিনি যে জামানার মুজাদ্দিদ, আল্লাহর ওলি ছিলেন, তার কাছে একটা ঈমানি পাওয়ার ছিল কি ছিল না? পৃথিবীকে একবার বুঝিয়ে দিলেন একজন ঈমানদারের ঈমানি পাওয়ার বন্দুকের গুলির থেকেও বেশি হয়। জোরে বলবেন না? গোবরডাঙ্গা শেরে বাবুর ওই বন্দুকের গুলিটা ঈমানি শক্তিতে আঘাত করতে পেরেছিল। পৃথিবীর মানুষের তৈরি বন্দুকের শক্তি ঈমানি শক্তির ঊর্ধ্বে নয়। অ্যাটম বোমের শক্তি ঈমানি শক্তির ঊর্ধ্বে নয়। ঈমানি শক্তি এত গভীর শক্তি, এত স্পেশাল পাওয়ার, সুপ্রিম পাওয়ার। একটা মানুষ দেখতে যেমন হোক, একটা মানুষ তার গরিবানা হোক, যেই মানুষটা যেই বংশেরই হোক, সত্যিকার যদি ঈমানদার হয়, তার ঈমানি পাওয়ারের মতো দামি জিনিস আল্লাহর আসমান নিচে জমিনের উপর আর কিছু হতে পারে না। এখান থেকে বসে যদি কোন ঈমানদারের জন্য দোয়া করা হয়, এই ঈমানদার ভাই ভাই, কি ভাই? ঈমানদার ভাই ভাই। এখান থেকে সিরিয়া কয়েক হাজার কিলোমিটার হবে, এখান থেকে আপনার আমেরিকা কয়েক হাজার কিলোমিটার হবে। ওখানে একজন মুসলমান যদি কষ্ট পায়, এই আকর্ষণ ঈমানি শক্তিতে আরেকজন মুসলমানের কষ্ট হয়। এই ঈমানি পাওয়ারের দূরত্ব এত দূর থেকে আকর্ষণ করে। দুনিয়ায় যখন মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, দুনিয়ায় যখন স্যাটেলাইট ছিল না, দুনিয়ার মানুষ যখন উন্নত প্রযুক্তি বুঝতো না, তখন ঈমানি শক্তি কাজ করেছে না করেনি? ঈমানদার এখানে বসে দোয়া করে, এই দোয়া এত দামি দোয়া, ঈমানদারের দোয়া আল্লাহ কবুল করে এর প্রতিফলনটা আল্লাহ কয়েক হাজার কিলোমিটার সেটা বাস্তবায়ন করে। জোরে বলবেন না? অবাক হয়ে যাবেন সম্মানিত ভাইরা, যখন আল্লাহ বান্দা বান্দির কুকর্মের উপরে অসন্তুষ্ট হয়ে, নারাজ হয়ে, নাখোশ হয়ে কখনো কখনো আমার আল্লাহ পানি বন্ধ করে দেয়, অনাবৃষ্টি দেখা দিত, মানুষ চলে যেত খালি ময়দানে, আল্লাহ রহমতের পানি নিয়ে ঘরে ফিরত। ওটা কিসের শক্তি? কিসের শক্তি? ঈমানি শক্তি না? ঈমানদার যদি লম্বা হয়, একটা মানুষ খুব বেশি 10 ফুট লম্বা মানুষ নেই, আমরা এভারেজ 5 ফুট 6 ফুট, তাই তো? যদি দাঁড়িয়ে দোয়া করে, তার চোখ আর জমিনের ডিসটেন্সটা 5 ফুটের মতো। যদি বসে দোয়া করে, তার চোখ আর জমিনের ডিসটেন্সটা 3 ফুটের মতো। একজন ঈমানদার, তার যদি আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্কের গভীরতা হয়, আল্লাহ যদি নারাজ হয়ে গিয়ে একটা এলাকায় পানি বর্ষণ বন্ধ করে দেয়, এই একজন ঈমানদার আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে, এই 5 ফুট আর 3 ফুট দূরের থেকে জমিনে চোখের পানি পড়ার আগে হাজার হাজার কোটি কোটি ফুট উপর থেকে আল্লাহ রহমতের পানিটা জমিনে চলে আসে। জোরে বলবেন না? ওটা কি শক্তি? কি শক্তি? ঈমানি শক্তি। দুনিয়ার মানুষের অর্জনকৃত টেকনোলজি ব্যবহার করে দুনিয়ার উপর জগতের মানুষের উপকার করা যায়। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোন উন্নত প্রযুক্তি পরজগতে কবরের জগতের মানুষের উপকার করতে পারবে না। কিন্তু বিশ্বাস করুন, এখানে একজন ঈমানদার জীবিত অবস্থায় দুনিয়ার জগতে আল্লাহর কাছে কাঁদলে কবর জগতের একজন ঈমানদার উপকৃত হয়। ধরে বলবেন না?
এই জন্য ঈমান মজবুত করুন, আল্লাহ এবং রাসূলের সঙ্গে সম্পর্কের গভীরতা তৈরি করুন, জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট একজন আলেমের সোহবতে কাটান, 10টা মিনিট শেখাশেখি করি, কোথাও যেতে হবে না। আমার আপনার পীর মুর্শিদ আমিরুল শরিয়াত কুতুবুল আলাম মুসাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা, 5 হুজুর কিবলা কত কষ্ট করে দিনের খেদমত করেছেন। গরুর গাড়িতে পালকিতে করে এক একটা এলাকায় গিয়ে দেখেছেন মসজিদ নেই, মাদ্রাসা নেই, মক্তব নেই, সেই জায়গায় তারা বাবা খড়ের চাল হোক মাটি হোক একটা মসজিদ করো, মক্তব করো, জানেন এখানে একটা আলেমের আনাগোনা হবে, এখানে আলেম আসলে এলাকার মানুষ ইসলামের আলো পাবে। আমাদের সঙ্গে জীবনের সম্পর্ক আলেমদের সোহবত নেই, কোথা থেকে ইসলামের আলো হবে বলুন? কোথা থেকে আসবে? এই যত দামি দামি মাইক সাউন্ড সিস্টেম আছে এর ভিতরে একটা ইলেকট্রিক পাওয়ার কাজ করছে না, করে না? কানেকশনটা দরকার আছে না? আছে না? তাহলে আপনি আপনার জীবনে হয়তোবা আপনার বাবা মা আপনাকে নামাজ শেখাতে পারেনি, কোরআন শেখাতে পারেনি, তাহলে নামাজ কোরআন তো আমার জীবনে অপরিহার্য, এটা আমাকে শিখতে গেলে 10 মিনিট বসতে হবে, কোথাও যেতে হবে না, ঘরেই বসুন, ইমামের কাছে বসুন। আপনার বাচ্চাকে 10টা মিনিট বসাতে হবে। একজন প্রত্যেকটা মানুষের জীবনে ইসলামের যারা জ্ঞান অর্জন করেছে, যারা নবীর ওয়ারিস, এদের জীবনে ছোট হোক বড় হোক মধ্যবিত্ত হোক, তার জীবনে বেঁচে থাকতে গেলে, প্রকৃতি ইমানদার হতে গেলে, ইসলামের বেসিক শিক্ষাটা দরকার পেতে গেলে, ছোট হোক বড় হোক তার জীবনের হায়াতের মধ্যে যে কোনো সময় তাকে একজন আলেমের দ্বারস্থ হতে হবে কি হবে? বলুন, যার জীবনে কোনোদিন কোনো আলেমের সঙ্গে সম্পর্ক হয়নি, আজকে আপনারা আমার সঙ্গে বসে এটা আলেমের সঙ্গে সম্পর্ক, এর দ্বারা শিখছেন। সূরা ফাতিহাতে সেখানে আলেমের সঙ্গে সম্পর্ক, জান্নাতওয়ালাদের সঙ্গে যার সম্পর্ক নেই তার জীবন ইসলামের আলো আসতে পারে? আসতে পারে। তাহলে কোথা থেকে হবে আর হয় না কেন মোটামুটি বুঝতে পেরেছেন? ভাই তো আপনার গ্রামের গর্ব। আমি আর আগে বাড়াবো না, আমি এই অভ্যস্ত না মানুষকে বসে রেখে বক্তব্য করব। আমি সব সময় বলি আমি নগণ্য অযোগ্য। আল্লাহ পাক দুটো কথা বলার আমি যেন ইখলাসে বলতে পারি, আমি যেটা আশা করি না আল্লাহ আমাকে সেটা দিয়েছে। আল্লাহর মেহেরবানি, দিনের খেদমত যেন আমি ইখলাসের নিয়তে করতে পারি। আমার জন্য দোয়া করবেন। যে কটা কথা বলেছি আমি স্টেজে আমার চিন্তাধারাতে কোনোদিন আক্রমণাত্মক ভাষা নিয়ে আমি ওয়াজ করি না, আর আগামীতে করার ইচ্ছাও নেই। আমার দায়িত্ব তো দিন পৌঁছে দেওয়া। আমি একজন দিনের দায়ী হিসাবে আমার ভিতরে তাই যেভাবে বলা দরকার ছিল সেদিক থেকে অনেকটা কমিয়ে আছে, চেষ্টা করেছি মাত্র। প্রাণ ভরে দোয়া করি যারা কমিটি, যারা আয়োজক, যারা গ্রামবাসী, আল্লাহ সবাইকে ইসলামের আলোয় আলোকিত করে জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাষায় ভঙ্গিতে কথা শব্দ চয়নে যদি কারোর মনে কষ্ট লাগে ক্ষমা নজরে দেখবেন। আপনারা আজকে আমি এইটা খুশি হচ্ছি যে গ্রামের মানুষকে মূল্যায়ন করতে হবে, গ্রামে একজন আলেমকে মূল্যায়ন করতে হবে। যদি ভুল দোষ খুঁজি, আমরা কেউ নির্দোষ। কিছু মানুষের স্বভাব হয়ে গেছে টেনে টেনে আলেমদের ভুল টেনে টেনে বড় করে না। বলতে পারবেন আপনার গ্রামে ভালোটা কি আছে? আমি মানুষ তো, আমার জীবনে ভুল আছে না নেই? ভুল নিয়ে পড়ে থাকলে ভালোবাসার নজরে দেখুন না, দৃষ্টিভঙ্গিটা পাল্টান না। আমার ভুল হলে আপনি যেভাবে ধরিয়ে দেবেন, আপনার ভুলে ধরিয়ে দেবো। কিন্তু গ্রামের মানুষ, গ্রামের আলেমদের এখন মানুষ দাম দিতে চায় না। আজকে দেখছি কুমড়োখালিটা একটু ব্যতিক্রম। বাইরের মেহমান ওয়াজ করে গেল কুমড়োখালীর মানুষ, আমার ভাই আলহাজ হযরত মাওলানা রেজাউল করিম সাহেব একসময় আল্লাহ তার বাংলা চষে বেরিয়েছে, তার সেই নিয়ামত দিয়েছিলেন। সময় কার আল্লাহ কোন হালাতে যায়। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমার ভাই দ্বীনের খেদমত করেই চলেছেন, এখনো বিভিন্ন জায়গায় দ্বীনের নসিহত করছেন। এটা বাংলাদেশের মানুষ, শুধু ভারতের মানুষ, এই দেশ বিদেশের মানুষ, তার সঙ্গে তার পরিচয় আছে না? আজকে আপনারা এরকম একজন মানুষকে পেয়ে আপনারা গর্ববোধ করবেন। আজকে আপনাদের সামনে এসেছেন, আপনাদের কাছে গ্রামবাসীর উপরে হক বেশি, আপনাদের কাছে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা রাখবেন। আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আলাইনা ইল্লাল বালাগ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা শামসুল ভাই যাও দুটো খাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা জানেন আজকের এই জলসা আমার মায়েদের উপলক্ষে, মানে মহিলাদের জলসা। বহির্গত ওলামা হযরত আমার বন্ধুবর মাওলানা রবিউল ইসলাম সাহেব এতক্ষণ খুব সুন্দর তথ্যবিদ কোরআন হাদিস দিয়ে আলোচনা রেখেছেন। ইনশাআল্লাহ খুব শর্ট সময়, খুব অল্প সময়ের ভিতরে ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দিদ